মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দুপুরের আগে। পাইলট প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরে সরকার প্রধান শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ বছরের মধ্যে নারী চা শ্রমিকদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য ২ লক্ষ টাকা করে দিয়েছি ৫০ জন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না, ব্যয় করা হবে জনকল্যাণে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। একদিকে সরকার যেমন একে একে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, তেমনি অন্য একটি পক্ষ জাতিকে দিগ্ভ্রান্ত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টিকে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানালেন গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র করতে ঐক্যবদ্ধ থাকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১৫২ পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছর বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ। তাই বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় তাদের রুখে দেবে জনগণ। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে ৫ বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সরকারের পরিকল্পনা সফল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, মৌলভীবাজার।